স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য অর্থচার স্থগিত করার জের ধরে বদল হয়েছেন যোগাযোগ মন্ত্রী। কিন্তু স্বপ্নের সেই সেতু আলোর মুখ দেখেনি এখনো অভিযোগের তীর তাড়া করছে প্রকল্পকে। সরকার প্রথম দিকে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে গুরুতর একটা কিছু সম্ভবত ঘটেছিল। দুর্নীতির সঙ্গে সাবেক যোগাযোগ মন্ত্রী, সেতু বিভাগের সাবেক সচিব এবং পদ্মা সেতুর সাবেক প্রকল্প পরিচালকের দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে নতুন করে বিভিন্ন পত্রিকার খবর বেরিয়েছে। অবশ্য দুদক চেয়ারম্যান বলছেন এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে দুর্নীতির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না দুদক, বরং নতুন করে এ বিষয়ে তদন্ত নেমেছে তারা। আর এই টানাপোড়েনের মধ্যে ক্রমশ ফিকে হচ্ছে পদ্মা সেতুর স্বপ্ন। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে সরকারকে কি তথ্য দিয়েছে বিশ্বব্যাংক? তদন্তের ক্ষেত্রে দুদকের তদন্তে এত রাগঢাক কেন? সেতুর অর্থায়নের জন্য কেন বিশ্বব্যাংককে বেছে নিতে হচ্ছে? দুর্নীতিতে জড়িতদের কি শাস্তি দাবি করছে বিশ্বব্যাংক? জানিয়ে রেখে আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো সিলেট থেকে সচেতন নাগরিক সমিতির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এবং আমাদের খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব সুরঞ্জিত সেনগুপ্তর কাছে প্রথম প্রশ্নটি এরকম করতে চাই যে মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল পদ্মা সেতু নির্মাণ। সরকারের প্রথম থেকে যোগাযোগ মন্ত্রী মানে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হাসান এবং আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতারা এই মেয়াদে সেতুর কাজ শেষ করার কথা বলেছিলেন, কিন্তু সেতুর কাজ এখন পর্যন্ত শুরুই করা গেল না। বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা রাজনৈতিক দলরা নির্বাচনী ইশতেহারে কিছু কথা বলি, এটাকে আপনারা অঙ্গীকার বলতে পারেন। অঙ্গীকারের মধ্যে যে কথাটি হচ্ছে যে পদ্মা সেতু আমরা করব। পদ্মা সেতু করার ব্যাপারে সরকারের সিনসিয়ারিটি অভাব নেই, এটা সরকার প্রমাণ করেছে। একটা সেতু বললেই তো আর কালকেই সেতু হয়ে যায় না, সেতুর জন্য অর্থায়ন লাগে। অর্থায়ন লাগলে এটা যখন ওয়ার্ল্ড ব্যাংক আসে, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে নানা আরও অন্যান্য ফিনান্সিয়াল এজেন্সিস যোগ হয়, ফলে নানা কমপ্লিকেশন হয়। তো সরকার তার প্রতিশ্রুতি রেখেছে ঠিকই, সে পদ্মা সেতু করতে চায়, ব্যাপারে সে আন্তরিক। তবে সে পদ্মা সেতু দেশের সার্বভৌমত্ব বিকিয়ে নয়, পদ্মা সেতু কারো কাছে মাথা নত করে নয়। পদ্মা সেতু করব ওই কারো এই অঙ্গুলি হেলনে এই শর্ত মেনে নয়, এই কথাটাই সরকার প্রমাণ করেছে। এখন কি পদ্মা সেতু করতে হলে বিশ্বব্যাংকের কাছে সরকারকে মাথা নত করতে হবে বলে মনে করছেন? এটাই তো মাথা নত করা। তো এই যে এই ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্ত কোয়েরি করছে নানা টাল বাহানায়, সে 4 বছর গুয়ে দিল। এর সঙ্গে নানা কিছু, যেমন সামনে কিছু আছে, গোপনেও কিছু আছে। এটা এটা আমাদের এই সমস্ত দেশে এই অঞ্চলে কোনোদিন হয়েছে? হয় নাই। এর মধ্যে পলিটিক্যাল স্টিংস আছে। পলিটিক্যাল স্টিংয়ের কারণেই তো এগুলো করছে। হ্যাঁ, তাই এই মন্ত্রী 10%, 20%, এই কথার পরেও এই সরকার তো এই সাহস নিয়েই বলেছে যে ঠিক আছে, আপনার কাছে কোনো দুর্নীতির অভিযোগ থাকে আপনার এজেন্সিতে করেন, আমাদের এজেন্সিতে করতে রাজি আছি। একবার তারা পাঠিয়েছে তথ্য, সরকার তো শোড দেয়ার কার্ডস, ঠিক আছে, দুদক দিয়ে তদন্ত হবে, তদন্ত হয়েছে এবং তাদের দেখা গেছে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার আবার কিছু তারা তথ্য পাঠিয়েছে, এই তথ্য অনুযায়ী এখন সরকার আবার অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, এই তথ্য অনুযায়ী আমরা তদন্ত করতে রাজি। এর আগে বলেছে ওই মন্ত্রীকেও তারা সরিয়ে দিয়েছে, যে ওনাকে আর এই মন্ত্রণালয়ে রাখা হয়নি। এখন কথা যদি এই হয় যে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে সুতরাং এটা দুর্নীতি আছেই এবং দুর্নীতি করতে হবে, এই যে জামশন, এটা একটা স্বাধীন দেশের জন্য, এটা সরকারি দলই হোক আর বিরোধী দলই হোক, এই অ্যাটিটিউড নিয়ে এটা দেখা উচিত না। আমি তো মনে করব যে আজকে মহাজোট সরকার যে গাটস দেখিয়েছে, এটা বিশ্বের অন্যান্য দেশ হইলে এই একটা ইস্যুতেই জাতীয় ঐক্যবদ্ধ হয়ে যেত। ঠিক আছে, এখন দুদক সম্বন্ধে আমি একটা কথা বলিনি আপনাদের, এটা ওনাদের আমলের দেখ দুদক বানাইছিলেন, এটা না যে ঘোড়ার 4 পা হলে দৌড়ায়, 5 পা হলে এই ঘোড়ার দৌড়ায় না। এই দুদকটা আমার হাতে এসেছিল আমি যখন লয়ের ছিলাম, চেয়ারম্যান। এই দুদকের ক্ষমতা অপরিসীম, যে কাউকে তারা প্রশ্ন করতে পারে, যে কাউকে তারা ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করতে পারে। ইনকোয়ারির পরে গভর্নমেন্টের কোনো পারমিশন লাগবে না, তারা ইচ্ছা করলে আফটার এই ইনকোয়ারি যদি তারা স্যাটিসফাইড হয়,
তারা এই এফআইআর করতে পারবে, ইনভেস্টিগেশন করতে পারবে, কেবলমাত্র চার্জশিটের আগে তাদের সরকারের পারমিশন নিতে হবে। তো এটা তো অল পাওয়ারফুল, তো এটা তো করছে, কিন্তু তো খুবই ভালো, এটা তো খুবই ট্রান্সপারেন্ট। না, দুদক খুবই ট্রান্সপারেন্ট, এটা খুবই ভালো। কিন্তু আমরা দুদককে কয়েকদিন আগে একটা প্রতিবেদন দিতে বলেছি, দেখতে পেরেছি যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি বলে তারা একটা সার্টিফিকেট দিয়েছে। এটা অনগোয়িং প্রসেসের মধ্যে মাঝখান দিয়ে সার্টিফিকেটটা দেয়া কেন? হ্যাঁ, আপনি যখন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, আমি কথাটা পরিষ্কার করা ভালোই বলেছেন, জি, ওয়ার্ল্ড ব্যাংক কিছু তথ্য তারা পাঠিয়েছে বলে আমরা বারবারই সরকার চ্যালেঞ্জ করছে যে আপনারা দুর্নীতিরা যে বলছেন, দুর্নীতিটা কোথায়, কিভাবে, কেন, আপনাদের কাছে যদি কিছু থাকে তাহলে এটা আমাদের কাছে দেন। তারা প্রথমে কিছু উপাত্ত তথ্য পাঠিয়েছে, অন দি বেসিস অফ দ্যাট তথ্য এটা ইনভেস্টিগেশন হয়েছে, হয়ে দুদক বলছে আমরা কিছু সত্যতা পাই নাই। এখন তারা বলছে আরো কিছু এডিশনাল তথ্য পাঠিয়েছে, বলে যে ঠিক আছে এটাও তদন্ত হবে। তদন্ত হচ্ছে, এই তথ্যের সঙ্গে তাদের নিজের তথ্যেরও তো কর্পোরেশন হবে, সুতরাং এটা যখন তদন্ত হচ্ছে, এ কথাটা আপনাদের বুঝতে হবে, তদন্ত প্রক্রিয়াটা স্বাধীন, এবং তদন্ত প্রক্রিয়ার সময় আমি অন্তত এ সম্বন্ধে কোনো মতামত দিতে চাই না। লেট ইট বি ইনভেস্টিগেটেড, ইনকোয়ার্ড ইনটু, এবং তারপরে লেট দি ট্রুথ কামস। কিন্তু দুদক তো মানে বিভিন্ন ধাপে ধাপে তথ্য দিয়ে যাচ্ছে, বারবার একটা করে সার্টিফিকেট দিচ্ছে। তাই তো দুদককেই তো করতে হবে তদন্তটা, তো আমি করবো না, আপনিও করবেন না। তদন্ত করার দায়িত্ব আইন দুদককে দিয়েছে, এবং দুদক ইজ এ ক্রিয়েশন অফ এ স্ট্যাটিউট, এটা আইনের দ্বারা তৈরি হয়েছে, তারা তদন্ত করছে। তা আমরা চাই এটা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত হোক। তদন্ত হয়ে যদি কেউ দায়ী থাকে, দোষী ব্যক্তিরা অবশ্যই শাস্তি পাবে। আবার যদি তদন্তে দেখা যায় যে ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগগুলো এনেছে বা তথ্যগুলো এনেছে এগুলো যদি সঠিক না হয়, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক মাস্ট সে সরি, এবং তারা যে ডিলে করেছেন, ডিলের জন্য তাদের অন্তত সবার কাছে এটা তাদের সরি বলা উচিত। আমি একটু জনাব হান্নানের কাছে জানতে চাইবো যে সুরঞ্জিত সেনগুপ্ত এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন। তার মাঝখানে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই, যে তর্কের খাতিরে যদি ধরেই নেই পদ্মা সেতু নির্মাণ নিয়ে মহাজোট সরকার একটি নাকানি চুবানি পরিস্থিতির মধ্যেই আছে, এতে কি আপনারা খুশি কিনা? আপনি আগে জনাব সুরঞ্জিত সেনগুপ্তর বক্তব্যের জবাব দিয়ে তারপরে এটি যদি একটু বলেন। আপনার শেষ কথাটাই প্রথম ধরবো। পদ্মা সেতু নির্মাণে বিলম্ব হচ্ছে, সরকার এই ব্যাপারে, আমি নাকানি চুবানি বলবো না, আমি বলবো বিব্রত হয়েছে। এতে আমাদের খুশি হওয়ার কিছু নাই, কারণ এই সেতু নির্মাণে বিলম্ব হওয়ার দরুন বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ভোগান্তি অবসান হচ্ছে না। এখন এই যে সরকার বিব্রত হোক বা আপনার ভাষায় নাকানি চুবানি খাচ্ছেন, এতে কিন্তু এই প্রকল্পটি যে দেরি হচ্ছে, এর ক্ষয়ক্ষতি বা এটার খারাপ যে প্রভাব, সেটা বাংলাদেশের সাধারণ মানুষের উপর পড়ছে। সুতরাং একজন বাংলাদেশী হিসাবে এতে আমার বা আমাদের খুশি হওয়ার কিছু নাই, বরং যেহেতু সরকার এই পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে, যদিও বিজ্ঞ আলোচক অনেক সুন্দর কথা বলেছেন, একটাও আমার কন্ট্রাডিক্ট করার ইয়ে নাই, আমি ওনার কথা দিয়েই বলবো, কিন্তু দায়িত্ব সরকারের। এবং যে দুর্নীতির প্রশ্নটি বিশ্বব্যাংক উঠিয়েছিল এবং বিজ্ঞ আলোচক বললেন ওনারা পান নাই, আর আপনিও বললেন যে মধ্যখান থেকে দুর্নীতি দমন কমিশন ক্লিন চিট সার্টিফিকেট দিয়ে দিলেন, কোনো দুর্নীতি হয় নাই। সেটাই যদি হতো, এবং বিজ্ঞ আলোচকের ভাষ্য অনুযায়ী এই সরকার মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বব্যাংককে মোকাবেলা করে ফেললো, যদি উনি এই শব্দটা ব্যবহার করেন নাই, আমি যেটা বুঝেছি, তাহলে জনাব আবুল হোসেন সাহেবকে আপনারা বদলালেন কেন? না, ওনারা বলেছেন যে এটা, কিন্তু আমরা যদি আপনি মাঝখান দিয়ে কথাটা আমি একটু একটা সেকেন্ড 10টা সেকেন্ড একটু সময় নেই। আমরা দেখি যে মাঝখান দিয়ে আপনারা কি বলেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়েছে পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টি এখন প্রমাণিত, এর সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী জড়িত, তাই এই সভা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। আপনারাই বা মাঝখান থেকে এই সিদ্ধান্তে কেমনে আসেন? না না, সেটা আমরা তো বলছি যে এই যে দেরি হচ্ছে, এই জন্য তো এই সরকার দায়ী। তারা যদি যথাসময় যথাযথ ব্যবস্থা নিতেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে পরামর্শ করে, তাদের ওয়ার্ল্ড ব্যাংকের কথা শুনতে হবে এমন কোনো কথা নাই, দেশের স্বার্থ রক্ষা করে দুর্নীতির তদন্ত করে যদি তখন তারা দ্রুত সিদ্ধান্ত নিতেন,
তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হয় না। মধ্যখানে তো আমরা অনেক ড্রামা দেখলাম, এবং বর্তমান সরকার বেশ সুন্দর নাটকও লিখতে পারেন বিরোধী দলের নেতাদের সম্বন্ধে জেলে পাঠানোর জন্য, এবং দেশের জনগণকেও বিভ্রান্ত করার জন্য অনেক কথাই বলেন, যেটা বিজ্ঞ আলোচক বলেছেন যে ইলেকশনের সময় আমরা ম্যানিফেস্টো দিয়েছিলাম, কিন্তু সব কিছু করা সহজ নয়। যদি সহজ না হয়ে থাকে তাহলে আপনারা এমন প্রতিশ্রুতি দিলেন কেন? যেমন পদ্মা সেতুর কাজ শুরু করবেন এবং আপনাদের সময় শেষ করবেন। আমি এখানে আরেকটু বলতে চাই, অতি সম্প্রতি যে ঘটনাটা হয়েছে, সরকার তো বলল দুর্নীতি হয় নাই, কারণ দুর্নীতি কমিশন বলেছে একেবারে পরিষ্কার, কোনো অসুবিধা নাই। আমরা দেখলাম আজকের পত্রপত্রিকায় যে নাম নিক্সন চৌধুরীকে এই ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে আবার খবরে দেখতে পেলাম আরো 3 জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এই পদ্মা সেতুর সাথে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধেও অভিযোগ এসেছে, এবং আমরা জানতে পারছি যে অতি শীঘ্রই তাদের বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করবে। এখন আমরা যেটা দেখি অপোজিশনের তরফ থেকে বা নিজেও ভুক্তভোগী, যে বর্তমানে সব কাজই চলছে কর্তা ইচ্ছা কর্ম। সেটা বিরোধী দলের বেলায় হোক, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের বেলায় হোক, বা সরকারের যে কোনো কাজই হোক। এই কথাটা উনি একদিন বলেছিলেন এক আলোচনায়, এই বাংলাদেশে বহু পুরনো কথা যে কর্তা ইচ্ছা করব। সুতরাং আমরাও দেখেছি যে পদ্মা সেতু সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী যদি দৃঢ় হতেন এবং সঠিক সিদ্ধান্ত নিতেন, তাহলে আজকে আমরা যে অভিযোগটি উঠাচ্ছি যে বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণ কাজে ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতা দায় দায়িত্ব নিয়ে যাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই ক্যাবিনেট পদত্যাগ করে, সেই দাবিটি আমরা করেছিলাম জনগণের স্বার্থ রক্ষার্থে। আমরা আবার আপনার কাছে আসবো যে একটি বিষয় জানতে, যে আপনি কি হলে বুঝতে পারতেন যে প্রধানমন্ত্রী খুব দ্রুত, প্রধানমন্ত্রী তার মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী তদন্ত করতে বলেছেন, প্রধানমন্ত্রীর সকল কিছু যেভাবেই তথ্যগুলি আসছে তার তদন্ত করতে বলছেন, আর কি করলে আপনি খুশি হতেন? মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে, বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্য, অবশ্য ওনার না, অন্যান্য মন্ত্রী কনসার্নসে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বা অন্যান্যদের অনেক লম্ফজম্প আমরা দেখেছি। তাহলে এত লম্ফজম্প দিলেন, মালয়েশিয়া পর্যন্ত দৌড়ালেন, যদিও আমি মালয়েশিয়ান শার্টই পরছি, এত লম্ফজম্প দিলেন, মালয়েশিয়া থেকে এনে 1 মাসের মধ্যে কাজ শুরু করে দেবেন। এখন আবার সেই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাচ্ছেন বলে মনে হয়। তবে আমরা যেহেতু সরকারে আছেন বর্তমান মহাজোট সরকার, তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এবং দেশের জনগণের চাহিদা অনুযায়ী আমরা চাচ্ছিলাম যে যত দ্রুত এই পদ্মা সেতুর কাজ শুরু করা যায়। কিন্তু ওনাদের অভিজ্ঞতাই বলেন, অনভিজ্ঞতাই বলেন বা অদক্ষতাই বলেন এই সরকারের, এর কারণে এই পদ্মা সেতু নির্মিত হচ্ছে না। যার মধ্যে অন্যতম কারণ হলো দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অভিযোগ যদি প্রথম থেকেই সঠিকভাবে হ্যান্ডেল করা হতো, তাহলে আজকে এই পরিস্থিতির উদ্ভব হতো বলে আমার মনে হয় না। আমরা সুরঞ্জিতার রেসপন্স শুনবো এটা সম্পর্কে, কিন্তু আমাদের দর্শকরা কিছু প্রশ্ন করছেন, সেই প্রশ্নটাকে আমি একটু প্যারাফ্রেজ করি। আপনি যেই দুর্নীতি দমন কমিশনকে নিয়ে আপনার এত উচ্চাসা, সেই দুর্নীতি দমন কমিশনকে আপনি সত্যি স্বাধীন মনে করেন কিনা? কারণ এতদিন পর্যন্ত এই সরকারের আমলে এই দুর্নীতি দমন কমিশনকে কোনো একটি আমরা দেখি নাই যে ওনারা বাইর করছেন, মামলা পরিচালনা করছেন যেটা সরকারের বিপক্ষে যায়। একটি উদাহরণও আমাদের জানা নেই। এটা দর্শকরা বলছেন, আমারও এরকম মনে হচ্ছে, আমি মনে করতে পারতেছি না, আপনি যদি একটু বলেন। আমরা মনে আছে যে দুর্নীতি দমন কমিশন প্রথম বানাইছিল বিএনপি জি থাকতে, মধু সাহেব এমন এক দুর্নীতি দমন কমিশন বানাইলেন, ওর মধ্যে অনেক রেসপেক্টেড লোক, এক্স ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এরা আসলেন এবং এটা কার্যকরী করতে পারেননি। এবারে যখন দুর্নীতি দমন কমিশনের ড্রাফট আসলো, তখন আমি আইনের সভাপতি। আমরা বিদেশেও এটা নিয়ে আলোচনা করেছি এবং ডোনাররাও এটাতে খুব ইন্টারেস্টেড। তাদের কথা ছিল আগে দুর্নীতি দমন কমিশনের যে কোনো অভিযোগ যদি সরকারের বিরুদ্ধে আছে বা সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে আসলে আগে সরকার অনুমতি দিতে হবে, তাহলেই কেবল তদন্ত করতে পারবে। এখন দুর্নীতি দমন কমিশন এই কারণে অনেক ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো বিষয় তারা তদন্ত করতে পারে। তদন্তের মধ্যে 2টি স্টেজ আছে, একটা হচ্ছে আইনের ভাষায়, একটা হচ্ছে ইনকোয়ারি আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন। এর জন্য তাদের সরকারের কোনো পারমিশন নিতে হয় না, এবং এটিও এখনো ফাইনাল হয় আইনের ভাষায়। একটা হচ্ছে ইনকোয়ারি আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন। এর জন্য তাদের সরকারের কোনো পারমিশন নিতে হয় না, এবং এটিও এখনো ফাইনাল হয় নাই। ফলে আজকে যে সমস্ত অভিযোগ, যেমন যে কথাটা আজকে আসছে, ওয়ার্ল্ড ব্যাংক কিছু অভিযোগ এনেছে, অভিযোগ যেই আনে এই সরকার, আমি তো তাকে এই 100 মার্ক দেব
যে তার দে হ্যাভ দি গাটস টু ফেস ইট, যে ঠিক আছে যে কোনো অভিযোগ আসলে তদন্ত হবে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে, কোনো রাগ ঢাক তো নেই, পাঠিয়ে দিচ্ছে ইয়েতে দুর্নীতি দমন কমিশনে। এবং উনি বললেন, আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বললেন যে আরও অনেক উচ্চতর কর্মকর্তাদের বিরুদ্ধে এ তদন্ত করার প্রশ্ন, নো প্রবলেম, এমনকি যা কিছু কথাই বলেন আমরা এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ, তার বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত হয়ে যদি দোষী হয় অবশ্যই তাকে অন দি বেসিস অফ দি ল, এক্সিস্টিং ল, তার শাস্তি হবে। এখন আপনি যদি বলেন যে তাহলে আগের তদন্ত কেন তাকে দোষী সাব্যস্ত করা গেল না, দোষী সাব্যস্ত না হলে আমি বলবো এই তদন্ত এই 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 কি বলে আমি আমাদের এই commission দর্শকরা যেটি ineffective। জানতে চেয়েছেন যে এই যে দুর্নীতি দমন কমিশন যে এতদিন পর্যন্ত কোনো একটি সরকারি দুর্নীতি আনভেল করলো না, এটা বিশুদ্ধ কাকতাল কিনা, নাকি দুর্নীতি দমন কমিশন কোনো একটা দুর্নীতি দমন কমিশনের কাছে যেতেই যাচ্ছে তারা তো তদন্ত করছে, তদন্ত করে যেমন এই যে আপনার রেলওয়ে রেটার তদন্ত তো হচ্ছে, এটা তো তারা ফাইনাল রিপোর্ট দেয়নি, জি বুঝছেন, কোনো অনেক কেস তারা ইয়েতে পাঠিয়েছে, বিচার হচ্ছে, অনেক কেস ইয়েতে যাচ্ছে। যেটি প্রবলেম ছিল দুর্নীতি দমনের প্রত্যেকটি মামলায় হাইকোর্টে স্টে হয়েছিল, এখনো আছে স্টে হয়ে। এখন এদেরকে করে, এটা ওনাদের আমলও হয়েছে, এটা এই তত্ত্বাবধায়ক সরকারের আমলও হয়েছে, এখনো হবে। সুতরাং আমি যে কথাটা বলবো পজিটিভ সাইডটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে সমস্ত অভিযোগ আনছে এই সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে বলেই তারা কিন্তু সঙ্গে সঙ্গে এটা এখানে পাঠিয়ে দিচ্ছে। এই যে আপনি বললেন বিরোধী দল থেকে, বিরোধী দলের নেত্রী বলে দিলেন যে কি, যে এদের যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক অভিযোগ করেছে অতএব প্রধানমন্ত্রীকেই পদত্যাগ করতে হবে। এটা কোনো, এই যে আপনার বিদ্বেষপূর্ণ প্রতিহিংসামূলক রাজনীতি হলে এটা তো কোনো এই এই রাজনীতির, আমি শেষ করি কথাটা, রাজনীতির কথা হলো না, কারণ এটা একটা দেশের সম্মানের প্রশ্ন, আমাদের জাতির গৌরবের প্রশ্ন, জাতির অসম্মানের প্রশ্ন। হ্যাঁ, জাতির পক্ষে যদি কেউ কোনো দুর্নীতি করে এই জাতি আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো যে তাতে অবশ্যই তদন্ত হয়ে দোষী ব্যক্তির শাস্তি হবে, সে যে দলেরই হোক, যেই সরকারে থাকুক, এটা আমরাই থাকি আর ওনারাই থাকুক। কিন্তু বিষয়টি হচ্ছে এই, যেটি তদন্ত হচ্ছে এবং নিরপেক্ষ তদন্ত হচ্ছে। যদি পুলিশ দিয়ে তদন্ত করতো আপনি বলতেন যে পুলিশ তো আপনার সরকারের অধীনে, যদি সিআইডি দিয়ে করতো তাহলে বলতে সিআইডি তো আপনার অধীনে, যদি স্পেশাল অন্য কোনো এজেন্সি দিয়ে করলে, এনএসআই দিয়ে করলে বলতে এটা তার অধীনে, তাহলে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হচ্ছে তদন্ত এই 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 কমিশন। সুতরাং আমি মনে করি যারা যদি পাইলেই তথ্যের ভিত্তিতে তারা অন্তত ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করতে দেন। আমি ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করতে চাই না, কোনো সন্দেহ সংশয় আমি প্রকাশ করতে চাই না। বলুন ভাই। জি আমি 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 কিন্তু ওনার সাথে একমত, যখন তদন্ত চলছে ওই তদন্তের বিষয় নিয়ে আমিও আলোচনা করতে চাই না, কিন্তু যেটা আলোচনা করতে চাই সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রী মহোদয় বলেছেন কোনো দুর্নীতি হয় নাই, এটা ওয়ার্ল্ড ব্যাংক কি একবার বলেছেন যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য, আবার বলছেন বিরোধী দল ক্ষমতা যাওয়ার জন্য, অনেক রকম অজুহাত ওনাকে দিলেন। আমি একদিন বলেছিলাম যে বর্তমান সরকারের তিনটা হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত, তো ওনারা অজুহাতটা অনেক বেশি দিচ্ছেন, কেন পারছেন না সেটা সম্বন্ধে সুন্দর যুক্তি খাড়া করেন। কিন্তু বাস্তবতা হলো যে এই পদ্মা সেতুর নির্মাণের কাজ বিলম্বিত হচ্ছে এবং এই জন্যে সরকার দায়ী। যথাসময়ে যদি ওনারা তদন্ত করতেন, ওয়ার্ল্ড ব্যাংককে কেন বলতে হবে? ওয়ার্ল্ড ব্যাংক তো বলেছিল যে উনিও এটা জানেন, উনিও ওটা সাপোর্টার, আমি একটা মিনিট বলে নাই, উনিও এটা সাপোর্টার ছিলেন যে একটা এরকম কমিশন তৈরি করা হোক যারা এইসব বিভিন্ন প্রজেক্টের স্বচ্ছতা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তারা সেটা দেখবেন। অনেক দেশে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য মাল্টি ন্যাশনাল ফান্ড থেকে যখন টাকা আসে ওই সকল প্রজেক্টকে ওভারসি করার জন্য, যাতে করে দুর্নীতি না হয় সেটার জন্য তাদের একটা ফোরাম বা একটা বডি আছে। আমাদের দেশে করার কথা ছিল, কিন্তু সেটা কী কারণে হয় নাই এটা আমি বলতে পারি না। কিন্তু এতটুকু বলবো যে বর্তমানে মাননীয় মন্ত্রী মহোদয় বলুন বা ওনারা যতই বলুন যে দুর্নীতির হয় নাই, কমিশন বের করে দেবে, এই কমিশনের সম্বন্ধে তো আমরা দেখেছি এই কমিশনের উপর জনগণের কতটুকু আস্থা আছে বা আমার কতটুকু আস্থা আছে। আমি আজকের হাইকোর্টের একটা বেঞ্চ থেকে এই দুর্নীতি কমিশন আমার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, অভিযোগ করেছিল আওয়ামী লীগ সরকারের
কথায় এবং এটা রিভাইভ করেছিল, আজকে আমি সেখান থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছি। সুতরাং আমার কেসে যদি আমি ধরি, তাহলে বলবো এই নির্বাচন স্যার এই দুদকের অনেক সময় অনেক কাজ করেন এই সরকারের নির্দেশনাই বলবো না কি বলবো, সেই ভাষাটা আপনারাই ঠিক করে নেন। তাহলে কি হলো, তাহলে এই যে যা দেখানো হচ্ছে যে 3 জনের বিরুদ্ধে তদন্ত করবেন, মিস্টার 10% কে হলো, মিস্টার 5% কে হলো, এগুলি পত্রপত্রিকা আসবে, না, কয়েকদিন পরে এগুলি ধামাচাপা হয়ে যাবে। আমরা একটু জানতে চাইছিলাম যে আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমিও বলতে পারি যে হ্যাঁ দুদকের, কিন্তু কি করলে আপনারা বুঝতে পারতেন যে এইখানে প্রধানমন্ত্রী বলেন সরকার বলেন যে বিষয়টিকে খুব মনোযোগ দিয়ে দেখছেন এবং বিষয়টি একটি প্রতিকার চান, করণীয় কি ছিল? আমি যদি দুর্নীতি করে থাকি, আমার বিরুদ্ধে যদি কোনো দেশি বা বিদেশি কোনো সংস্থা অভিযোগ এনে থাকে, আমাকে সরিয়ে বিএডিসির চেয়ারম্যান থেকে সরিয়ে বিজেএমসির চেয়ারম্যান বানিয়ে দিলেন, তাতে লাভটা হলো কি? যদি দুর্নীতির ইয়ে থেকে থাকে, আমি যদি ফর শিওর জানি যে আমার ক্যাবিনেটে কেউ কোনো অন্যায় করে নাই, তাহলে কেন সরাবেন? তা সরানো হচ্ছে তদন্তের তাহলে খাতিরে। আপনারা আবুল হোসেন সাহেবের প্রতি অন্যায় করেছেন। আবুল হোসেন সাহেবের প্রতি অন্যায় করা হয়েও থাকতে পারে। হ্যাঁ, না হয়ে থাকবে কেন? একজন মন্ত্রী বানিয়েছেন বা তদন্তের স্বার্থে তো তাকে চেয়ারটা থেকে সরানো দরকার ছিল, তাকে চেয়ার থেকে সরানো না, হয়েছে। তাহলে কি সেটাও ওয়ার্ল্ড ব্যাংকে খুশি করার জন্য করেছিলেন? হ্যাঁ। যদি খুশি করার জন্য কেন করবেন? আপনাদের প্রাইমারি কাজ হলো দুর্নীতিটা তদন্ত করেন, সেটা হয়েছে কিনা। আমি একটু রেসপন্ড করি। কি বিষয়টা যদি আমরা এইভাবে দেখি যে এখন কে সরকারে বসে আছে সেটা বড় কথা না, সরকারে আমিও থাকতে পারি, আমার ভাই উনিও থাকতে পারে, এবং সরকারের যদি আন্তর্জাতিকভাবেই যদি কেউ সন্দেহ প্রকাশ করে, তাহলে ডোনাররা যদি করে, তাহলে সরকারের পক্ষে কি করণীয়? 1 নম্বর কথা, যে সরকার যদি এ ধরনের কোনো অভিযোগ আসে, সরকারের স্বচ্ছতা প্রমাণ করার জন্য এটি তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত হলে আমাদের হাতে যে অ্যাভেইলেবল অর্গানস আছে, তার মধ্যে এই একটি ইনস্টিটিউশন আছে, আমরা এটা করতে পারি। মনে করেন এটা না, এই উনি আবার আরেকটা বৃত্তে বললেন যে ওনার বিরুদ্ধে একটা চার্জশিট করা হয়েছিল এই দুদক দ্বারা। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, হয়তো সাবস্টেন্স ছিল বা কারা করেছে, এটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে। না না না, বিগত আওয়ামী লীগ সরকার, আচ্ছা বিগত আওয়ামী লীগ সরকার, আবার এই সরকার এসে এটা ডিভাইড করেছে। আমি বলতেছি তাহলে ওই যে দুর্নীতি দমন কমিশনের যে ক্ষমতা ছিল, ওইটা সরকারের অধীন ছিল। বিগত আওয়ামী লীগের ক্ষমতার পরে ওনারা আসছেন, ওনারা আসার পরে তত্ত্বাবধায়ক আসছে, তাহলে দেখা যাচ্ছে যে এটা ইনভেস্টিগেশন হয়। এখনো যে বিষয়টি নিয়ে আপনি আসছেন, এই বিষয়টির প্রথম কথা হচ্ছে এই সরকার তার প্রতিশ্রুতি, জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং সৎ। আপনি যদি রেসপন্ড করেন, আমি মাঝখানে একটু যুক্ত করতে চাই। না, আমি মাঝখানে একটু যুক্ত করতে চাই যে আপনি রেসপন্ড করলে আপনি যে বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক হঠাৎ করে একটা অভিযোগ এনেছে বা ওয়ার্ল্ড ব্যাংক একটা অভিযোগ এনেছে যেখানে মাথা নত করার একটা ব্যাপার আসে, যেটা বলতেছেন ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ডে পাস হওয়া একটা প্রজেক্ট, এটা তো একটা কোনো হুইম না, কোনো খেয়াল না। বোর্ডে প্রজেক্টে অবশ্যই ওরা বাতিল করবে কেন যদি কোনো কিছু নাই ঘটে থাকে? বাতিল করেনি তো এখনো, স্থগিতই বা কেন করবে? এটা নিয়েই এবং এত প্রশ্ন কেন? এটা নিয়ে নানা প্রশ্ন আসছে। জি, প্রশ্ন আসছে দেখেই তো আমরা ফেস করছি, মোকাবেলা করছি। এবং ওই যে কথাটি বলছি, তাহলে মোকাবেলা করতে গিয়ে আমরা কিন্তু 6 রকম তথ্য আপনাদের ক্যাবিনেট থেকে পাচ্ছি। তথ্য আমাদের তো না, সমস্ত তথ্যই ওয়ার্ল্ড ব্যাংকের। না না, মানে এই যে পদ্মা সেতু জুলাইয়ের মধ্যে হতে হবে, অর্থমন্ত্রী, এটি আরেকটা চ্যাপ্টার। আমি একটা করে আসি, আমি এখানে একটু প্লিজ আমি শেষ করি। এটা আরেকটা চ্যাপ্টার। জি, তারা এসেছে, উনি বলেছেন তাহলে মন্ত্রী সরাইলো কেন? হ্যাঁ, মন্ত্রী সরাইলো একটা প্রপার ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হওয়ার জন্য, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। এখানে আপনিও মন্ত্রী থাকতে পারতেন, আমিও থাকতে পারতাম। তারা যদি বলে যে এই মন্ত্রীর আমলে এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনি এই মন্ত্রণালয় থেকে সরে যান, ওইখানে একটা নিরপেক্ষ তদন্ত হোক। এতে সরকারের ইমেজ আরো বাড়ে, এটা যে সরকারই হোক। 2 নম্বর হচ্ছে, উনি বলেছেন যে আপনারা প্রতিশ্রুতি দিয়ে রাখেন নাই। আমরা প্রতিশ্রুতি আন্তরিক দেখেই তো আজকে ওয়ার্ল্ড পদ্মা সেতু নিয়ে এত কথা আসছে। 3 নম্বর কথা হচ্ছে যে আজকে এখন যে দ্বিতীয় দফায় যে তদন্তটা হচ্ছে, তদন্তটা ইম্পার্শিয়াল হবে কিনা? অবশ্যই ইম্পার্শিয়াল হবে। তদন্ত সম্বন্ধে ওয়ার্ল্ড ব্যাংক যাদের বিরুদ্ধে অভিযোগ আনবে, সবটাই তদন্ত হবে। তদন্ত হয়ে যদি দেখা যায়, প্রমাণিত হয় যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা মন্ত্রী বা কোনো রাজনৈতিক ব্যক্তিও যদি এতে অভিযুক্ত হন, অবশ্যই এই আইনের আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আপনি বলেন যে ইতিমধ্যে আপনারা কেন মালয়েশিয়া গেলেন, কেন চীনে গেলেন? এই কারণে আমরা গেলাম, এই কারণে আমরা যেমন ওয়ার্ল্ড ব্যাংক আজকে বিষয়টা ডিলে করছে, আমরা তো বসে থাকতে পারি না,
কারণ যে কথা বলছি, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এটা করতে চাই। যেখানে আমরা অর্থ পাবো আমরা সেখানে দৌড়েছি। এটা তো মনে হয়, এটাতে মনে হয় সরকারের নম্বর আরো বাড়বে। এখন আমরা চেষ্টা করে যাব। আবার ওয়ার্ল্ড ব্যাংক যখন বলবে তাদের কথায়, তাতেও ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারেও আমরা কোপারেট করবো। এটাই তো গুড আমি এখানে গভর্নেন্স। ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো, উনি ওনার তরফ থেকে ওনার সরকার সম্বন্ধে বলেছেন। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই, যখন প্রথম ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু ভালো না ভালো বলি, যখন নাকি দুর্নীতির কথা বললেন, বর্তমান সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হলো ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির অভিযোগ এনেছে, তাদেরকেই প্রমাণ করতে হবে যে এ ব্যাপারে দুর্নীতি হয়েছে। আশা করি আপনার সেটা মনে আছে, আশা করি আপনারা সেটা মনে আছে। এখন অবশ্য আপনারা বলছেন যে হ্যাঁ, এই বর্তমান যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন আছে ওনারা তদন্ত করবেন। তাহলে প্রথম ওটা কেন বলেছিলেন? নিশ্চয়ই আপনারা, আমি আপনাকে আরেকটু মনে করে দিতে, কেন বলেছিলেন সেটা আমি একটু মনে করে দিতে। ওয়ার্ল্ড ব্যাংকের যে তদন্ত কমিটি যেটা আছে, যেটা ওদের ওই যে মোরাল কমিটি, সেই মোরাল কমিটি তদন্ত করে ওকে নির্দোষ না বলা পর্যন্ত, বা বাংলাদেশে এখানে কোনো দুর্নীতি না হওয়া বলা পর্যন্ত কোনো দুদক বা কারো তদন্তই আসলে কিছু আসবে যাবে না। কিন্তু সরকার, আমাদের কানাডার কথা চিন্তা রাখতে হবে। কানাডাতে কি হয়েছে আপনিও জানেন। জি জি, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকেও একটা তদন্ত করতেছে। আরো আপনারা বললে আরো আপনাদের মাধ্যমে। আমার বক্তব্য হলো, প্রথম রিঅ্যাকশন গভর্নমেন্টের ছিল যে বিশ্ব ব্যাংক এটা বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, সুতরাং তাদেরকেই প্রমাণ করতে হবে। দিস ইজ অন রেকর্ড। তাই তো, তারাই প্রমাণ করছে। তাদের প্রমাণ না করলে ওই প্রমাণটাই ভ্যালিড, আর বাকি প্রমাণ কিন্তু আপনি যেটা বলছেন এবং আমরাও যেটা চাচ্ছিলাম, যে আমাদের দেশের যে দুর্নীতি দমন কমিশন আছে তারা সঠিক তথ্যগুলি তারা বের করতে পারবে, কিন্তু বের করাটা কাজে আসবে না। কিন্তু সেই প্রসঙ্গে আমরা যেটা দেখছি এ পর্যন্ত, বর্তমান সরকারের যেভাবে সরকার চলছেন, এই যেভাবে মানে দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা, এইগুলি এইসব ইন্টারন্যাশনাল অথরিটির সঙ্গে একটা দেশের একটি বাদানুবাদ, সেটা আপনিও সরকার হতে পারতেন, মাননীয় মন্ত্রী মহোদয়। আমার সৌভাগ্য হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি করার, $240 মিলিয়ন জুট সেক্টর রিস্ট্রাকচারিং প্রজেক্ট। অবশ্য পরে আপনারা সেটা বন্ধ করেছিলেন, আবার চালু করেছেন। সেইখানে তো আমি তো দেখেছি আপনি যেটা বললেন, একটা প্রজেক্ট নেওয়ার আগে কিভাবে ইয়ে হয়, এবং সাইফুর রহমান সাহেবের স্বর্গীয় এই প্রশ্নটা আমরা একটু ঢাকার বাইরে যাবো, এই প্রশ্নটার জবাব একটু আবার দেখেছেন সেনগুপ্ত বাবুর কাছে আসবো, হচ্ছে এইটা বোঝার জন্য যে ওয়ার্ল্ড ব্যাংকের সর্বোচ্চ বোর্ডে পাশ করা, ওয়ার্ল্ড ব্যাংকের সর্বোচ্চ টাকার প্রজেক্ট হঠাৎ করে একদিন ওয়ান ফাইন মর্নিং বন্ধ হয়ে যাবে কি? মানে এটা তো কোনো অলৌকিক, মানে স্থগিত হয়ে যাবে, এটা কোনো অলৌকিক ইশারা তো নিশ্চয়ই না। আমরা একটু ঢাকার বাইরে কথা বলছি সোহেল মাহমুদের সাথে। সোহেল, আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে পদ্মা সেতু হচ্ছে না, পদ্মা সেতু নানা রকম, এতে খুলনার মানুষের এটা নিয়ে প্রতিক্রিয়া কি? হ্যাঁ, ধন্যবাদ খালেদ। আমি আজকে খুলনার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা সন্দেহ রয়েছে যে পদ্মা সেতু এই সরকার আমলে আসলে হবে কিনা। তো সাধারণ মানুষদের যে বক্তব্য সেটা হলো যে এই সরকার আসলে পদ্মা সেতু করতে ব্যর্থ হচ্ছে এবং শেষ পর্যায়ে যে তারা হয়তো বা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবে বা একটা আইওয়াসের জন্য তারা যে কোনো একটা কার্যক্রম দেখাতে পারে। এছাড়া আমি বিরোধী দলীয় বেশ কিছু নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা একটা কথা বলেছে যে বর্তমান সরকারের উচিত ছিল বিশ্বব্যাংক যে অভিযোগটা এনেছে সেই অভিযোগটা স্বচ্ছতার সঙ্গে সরকার যদি দেখতো এবং তাদেরকে সহযোগিতা করতো, তাহলে বাংলাদেশের জন্য পদ্মা সেতু নির্মাণটা অনেক সহজ হতো এবং খুব সহজেই আমাদের এই এলাকায় পদ্মা সেতুটা হয়ে যেত এবং দক্ষিণাংশের মানুষরা অনেক উপকৃত হতো। খালেদ। সোহেল, আপনাকে ধন্যবাদ। আমি একটু ফারুক মাহমুদ চৌধুরীর সাথে কথা বলছি সিলেট থেকে। ফারুক মাহমুদ চৌধুরী, আপনি বলবেন কি যে সিলেটের মানুষ বা আপনি নিজেও কি দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে সেই তদন্তের উপর আস্থাশীল? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন সিলেটের কথা, এটা আমি বলবো যে সিলেটের কাশিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশ থেকে টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার। এতক্ষণ শুনছিলাম দুইজন নেতার বক্তব্য, এই বক্তব্য থেকে যেটুকু দেখা গেল যে একজন আরেকজনকে সততার সার্টিফিকেট দিতেছেন, কিন্তু এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমরা সচেতন নাগরিকরা অত্যন্ত অপমানিত বোধ করেছিলাম যখন কোনো একটা এমবেসি কোনো একজন মন্ত্রীকে দিতেছেন।
কিন্তু এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমরা সচেতন নাগরিকরা অত্যন্ত অপমানিত বোধ করেছিলাম যখন কোনো একটা এমবেসি কোনো একজন মন্ত্রীকে ডেকে দুর্নীতির কথা বলেছিল, সেই মন্ত্রী আজকে নেই। পরবর্তীতে আমরা দেখলাম এই যে নাইকোর যে ঘটনা, কানাডিয়ান কোম্পানিগুলো যেটা যাকে দায়ী করলো নাইকোর ব্যাপার। ফারুক মাহমুদ চৌধুরী, আমরা ইতিহাসে না যে আপনার দুর্নীতি দমন কমিশনের উপর আস্থা আছে কিনা, যারা ফারুক আপনার দুর্নীতি দমন কমিশনের উপর আস্থা আছে কিনা আমাদেরকে যদি এক কথা বলেন। কমিশনের উপরে তো জি না, আমাদের আস্থা নেই, কারণ উনি নিজেই বলছেন যে দাঁত নেই নখ নেই, এই রূপ দিয়ে তো এটা পরিচালনা করা। আপনাকে অনেক ধন্যবাদ ফারুক মাহমুদ চৌধুরী। আমি আসলে এই কথাটি ভুলে গেছিলাম, গোলাম রহমান সাহেব দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান, তিনি নিজেকেই মানে দাঁত নেই নখ নেই, মানে উনার আগে যে প্রেডিসেসর ছিলেন দুর্নীতি দমন কমিশনকে উনি ব্যাখ্যা করেছেন এরকম করে যে দন্তহীন নখহীন একটি সংস্থা। আপনি এই দুর্নীতি দমন কমিশনের উপর এর এত আস্থা কিভাবে রাখছেন, এক? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক হঠাৎ করে ওয়ার্ল্ড ব্যাংকের পাশ করা এই বছরের বা এই সময়ের সবচেয়ে বড় প্রজেক্টটিতে বন্ধ করে দেওয়ার পিছনে কি থাকতে পারে বলে আপনি মনে করছেন? ওয়ার্ল্ড ব্যাংক তারা তাদের প্রজেক্ট নেওয়ার ব্যাপারে তাদের কতগুলো ম্যাথোডোলজি আছে, সেই ম্যাথোডোলজি অনুযায়ী তার অর্থ যোগান দেওয়ার আগে নিশ্চয়ই তারা সেটা পরীক্ষা করে দেখার অধিকার আছে। সে সম্বন্ধে তাদের কিছু যদি অভিযোগ থাকে সে অভিযোগও তারা করতে পারে। আমরাও যারা গ্রহীতা আছি দেশের, ওয়ার্ল্ড ব্যাংক যা বলবে সেই ডিকটেশনই মেনে নিতে হবে এমন কোনো কথা নাই। আর এই সরকার এরকম মাথা নত করে ওয়ার্ল্ড ব্যাংকের হুকুম মতে চলা সরকার এটা না, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার। তবে তারা যে অভিযোগ এনেছেন, অভিযোগ অবশ্যই তদন্ত করা হবে। আর তারা অভিযোগ বললেই যা ইচ্ছা করা হবে তা হবে না। আমরা যেমন পদ্মা সেতু করতে চাই, আমরা আমাদের জাতীয় গর্ব জাতীয় ঐতিহ্য সমুন্নত রাখতে চাই। সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে কোনো ভ্যালিড ডেলিগেশন আমাদের হাতে এখন যা আছে, দুর্নীতি দমন কমিশন এ নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকও কোনো প্রশ্ন তুলছে না, এটা এগ্রিড হয়ে এসছে যে ঠিক আছে আমাদের বিষয়টি ওয়ার্ল্ড ব্যাংকের ওই ওয়াশিংটন থেকে তো কেউ এসে তদন্ত করতে পারবে না, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ। সুতরাং এই দেশের তদন্তকারীরাই তদন্ত করবে, এমন তদন্ত হচ্ছে। একটা তদন্ত হয়ে গেছে, তারা যে সমস্ত অভিযোগ এনেছিল একটিও প্রমাণ হয় নাই। দ্বিতীয়টি তারা এনেছেন, দ্বিতীয়টি তদন্ত হচ্ছে। তারা যদি তাদের তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন অবশ্যই দোষী ব্যক্তিদের শাস্তি হবে এবং আমরা সেই অনুযায়ী এগোবো। সাথে সাথে আমরা বিকল্প প্রস্তাবও আমরা বিকল্প পথ খোলা রাখবো। ধন্যবাদ আপনাকে। জনাব হান্নান শাহ, আপনার কাছে মানে আপনি নিশ্চয় জবাব দেবেন। আমি একটু জানতে চাইছি, বিভিন্ন প্রকল্প পরিচালনায় প্রকল্প স্থাপনা আপনার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, আপনি কি একটি বলবেন যে একটি প্রকল্পের কাজ শুরুই হলো না? আমি এই প্রশ্নটি আমার মনে অনেকদিন ধরে, এই প্রকল্পের মধ্যে এত বড় দুর্নীতি বা এই দুর্নীতির অভিযোগে এটিকে স্থগিত করার এত বড় সিদ্ধান্ত বিশ্বব্যাংক হঠাৎ করে কেন নিল? আপনার কি মনে হয়? একেবারে কাজ শুরু হয়নি এই কথাটা কিন্তু ঠিক নয়। জি, ভূমি অধিগ্রহণ হয়েছে, জি, কনসালটেন্ট নিয়োগের ব্যাপার নিয়েই প্রথম এই দুর্নীতির কথাটা বা গন্ধ ছড়িয়ে গেল এবং বিশ্বব্যাংক প্রথম কথা খুললেন। আমাদের স্থানীয়ভাবে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে কতটুকু দুর্নীতি হয়েছে না হয়েছে এটা নিয়ে এখন পর্যন্ত নাড়াচাড়া শুরু হয় নাই, হয়তো ভবিষ্যতে হবে। আমি শুধু এতটুকু বলবো যে যে কোনো প্রকল্প নেওয়ার আগে উনি বিশ্বব্যাংকের কথা বলছেন, বারবার সরকার মাথা উঁচু করার কথা বলছেন। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বিশ্বব্যাংকই হোক আর আমাদের দেশের কোনো ব্যাংকই হোক, যখন লোন নিতে যাব, ঋণ নিতে যাব, কতগুলি শর্ত মেনে নিতে হয়। ওই শর্ত না মানলে কেউ লোন দেবে না। এখন যদি আমরা আপনার ভাষায় মাথা উঁচু করে দাঁড়াবো এবং ওই ব্যাংকের নিয়ম নীতির সাথে মিলবে না, তাহলে তারা লোন দেবে না। যেমন দুর্নীতি হলে ব্যাংক লোন দেবে না, সেটা ওয়ার্ল্ড ব্যাংকে হোক বা অন্য কোনো দাতা সংস্থাই হোক। সুতরাং এই দাবি যে বর্তমান সরকার মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাই দুর্নীতি, ওয়ার্ল্ড ব্যাংকের যে দুর্নীতির আমার আরেকটি প্রশ্ন খুব জানতে চাই যে ওয়ার্ল্ড ব্যাংক কবে এত উঁচু মরালের একটি প্রতিষ্ঠান হলো যে তারা কোনো কাউকে, তারা দিনের পর দিন আফ্রিকায় সেনা শাসকদের দিচ্ছে, স্বৈর শাসকদের লোন দিচ্ছে, সবগুলি জায়গায় লাতিন আমেরিকায় গরিব দেশগুলিতে আমরা তাই দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংকের। আমাদের অবস্থাটা কি, উনি একদিন আমাকে বলেছিলেন যে সেটা হলো গরিবের বউয়ের মতো। জি, 3.5 হাত শাড়ি। ওয়ার্ল্ড ব্যাংকের জন্য তো সারা পৃথিবীতে গরিবের বউ আছে। আমরা তো গরিবের বউ, তো ওই মাথায় কাপড় দিতে গেলে শরীরের অন্য অংশ দেখা যায় এই জাতীয়। আপনি এটা বলছেন, এটা তো হলো পারসেপশনের ব্যাপার। আমরা যেহেতু বাধ্য হই লোন নিতে,
তাই তারা তাদের শর্তগুলি চাপিয়ে দেয়। দুটো এক্সাম্পল দিই। আমরা সবাই চিল্লাচিল্লি করতেছি ঢাকা শহরে যে জনজাট জনজাট, আমেরিকা বা অন্য দেশে জনজাট শোনেন না, রাশ আওয়ার ওনাদের জন্য। আমাদের দেশে হলো ঘুষ খাচ্ছে ধর বেটাকে, এই সেই। ওই দেশে হলো এটা একটা গিফট। তো টার্মিনোলজি অনেক ওনারা ব্যবহার করেন ওনাদের সুবিধার জন্য। এখন আমরা হয়ে গেছি এমন দেশ যেখানে ওদের কাছে বারবার যেতে হয়, তাই ওনাদের অনেক কথাও শুনতে হয়। যাই হোক, ওই কথা শুনে আমি শেষ করে নিই, আমি শেষ করে নিই। আপনি জবাব দিবেন। ধরেন এই দেশে যে তারা লোন দিচ্ছেন, তাই সেটা বলেছেন। এইখানে প্রশ্ন হচ্ছে দুর্নীতির কথা। সরকার একদিকে বলছে কোনো দুর্নীতি হয় নাই, দুর্নীতির যদি প্রশ্ন ওঠে ওয়ার্ল্ড ব্যাংক নিজে এসে প্রমাণ করুক। আরে বাবা, দুর্নীতির কথা উঠছে মন্ত্রিসভার লোকজনের, দুর্নীতির কথা উঠছে পদ্মা সেতুর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের, দুর্নীতির কথা উঠেছে যারা বর্তমান সরকারের নিকট আত্মীয় এবং ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আপনারা বলছেন দুর্নীতি হয় না। প্রশ্নটি শুনে আমারও একটি প্রশ্ন আছে আপনার কাছে। আপনার প্রশ্নটি শুনি, আপনি যে প্রশ্নটি করতে চেয়েছিলেন। না, যে কথাটি বলছিলেন, একটা সময় ছিল বাংলাদেশের, যেমন বিএনপির আমলে তদানীন্তন অর্থমন্ত্রী বলতেন যে না, এই কৃষিতে বেশি ফসল ফলানো যাবে না, তাহলে ঋণ পাওয়া যাবে না, ঋণং কৃত্তা ঘিতং কৃপেত। এখন একটি সময় আসছে বাংলাদেশের অর্থনীতি আর আগের মতো নাই। এখন তো অনেক আমাকে শেষ করতে এখন এটা আপনারও গর্ব, গৌরবে বহু বছর, এই জাতীয় গর্ব আপনারও আমারও। এখন আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সময়, ওয়ার্ল্ড ব্যাংক যা ইচ্ছা দেবেন। একটা সময় ছিল তারা বললো যে কৃষিকে ভর্তুকি দিলে আমরা ঋণ দেবো না। আমরাই এই সরকার এসে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে আমি কৃষিকে ভর্তুকি দেবই এবং আমি খাদ্যের সঙ্গে। আপনার কাছে আমি একটা জিনিস বলতে চাই যে আপনার পুরো বক্তব্য এবং সরকারের যে পুরো বক্তব্য শুনে আমার কাছে শুধু ইসপের গল্প মনে পড়তেছে, আঙ্গুর ফল টক। কারণ ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে এই কথাগুলি আমরা লোন নেওয়ার সময়, যখন আপনারা লোন চেয়েছেন, যখন পদ্মা সেতু হওয়ার কথা, তখন শুনি নাই। এখন শুনতেছি যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ব্যাপারে মাথা নত করা বা অন্যগুলির ব্যাপারে। এখানে শুনে কথাটা উনি আনছে, জি, এই যে ডিলটা হয়েছে, এই ডিলে এমন কোন শর্ত ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যেগুলো নেগোসিয়েটেড হয়েছে, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নাই। দুই নম্বর কথা, এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। শুরু হয় উনি বলতেছেন যে ল্যান্ড একুইজিশন হয়েছে। না, শুরু বলতে বাস্তবতা সত্য। আরে আমি বলতেছি তো ভাই, আপনি যা বলছেন, উনি বলতেছেন ল্যান্ড একুইজিশন হয়ে গেছে। ল্যান্ড একুইজিশন কেমনে হয়? ল্যান্ড একুইজিশন ইজ এন অ্যাক্ট, যে অ্যাক্ট অনুযায়ী দাতারা ওখানে টাকাটা দিলে এটা প্রশাসন করে, ডেপুটি কমিশনার স্যার, এটা নিয়ে মন্ত্রীরা করে না, মন্ত্রণালয় করে না। দিস ওয়ান পার্ট অফ ইট। সেকেন্ড পার্ট হচ্ছে যেটাকে চালানোর জন্য কিছু, ওই যে অভিযোগটা দ্বিতীয় আনছে যে অ্যাডভাইজার নিয়োগে, সেখানেও এগ্রিড হয়ে আসছে, কনসালটেন্ট, এটা হয়েও আসছে। টাকা রিলিজ হয় নাই, এটা ঠিকই, টাকা রিলিজ হয় না। এই দুর্নীতি মনে হইতেছে একটা সাংঘাতিক বিষয়। তো সাংঘাতিক বিষয় হইতেছে এতে বিকল্পের প্রস্তাবও আসছে। এখন ওনার খালি কোনো রকমের ইয়েতে কোনো রকমের দুর্নীতিবাদ বানায় ফেলানো যায় কিনা। আর যদি ওয়ার্ল্ড ব্যাংক বানায়, ওনার 3 রাত্র খুব ভালো সাউন্ড ঘুম হবে। আমি এই কথাটা বলতে চাই না, বিএনপি যদি ক্ষমতায় থাকে, বিএনপি তো আমার দেশের সরকার, আমি যদি অপোজিশনে থাকি, তখন আমি বলবো যে আমি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যে সরকারই থাকুক, সে দুর্নীতিবাজ বললেই দুর্নীতিবাজ আমি গ্রহণ করতে পারবো না। বিএনপির আমলে যখন বিএনপি দুর্নীতি, বাংলাদেশ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে, আমরা তো আপনাদের দেখেছি খুব বড় করে। ফার্স্ট যখন হয়েছে, তো ফার্স্ট হলে তাকে মেডেল দেবেন না, দেবেন। কিন্তু তারা যদি ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে, IMF এর লোন নিয়ে, তাদের সঙ্গে শর্তে যদি এই দেশের স্বার্থকে তারা যদি সবার উপরে রাখে, অবশ্যই আমি তাকে অভিনন্দন জানাবো। তো বিষয়টি এরকম, আমি বলতেছি একটি তদন্ত হচ্ছে এবং যে কোনো পর্যায়ের লোকের মধ্যেই তদন্ত করার জন্য অবারিত করা হচ্ছে। আমি আশা করি তদন্ত একটি সত্য। আমি 1 মিনিটে শেষ করবো। বিজ্ঞ আলোচককে শুধু স্মরণ করে দিতে চাই, উনি যেভাবে ঢালাওভাবে বিএনপিকে ফেলে দিতে চাচ্ছেন, আমরা এত সহজে ফেলার নই। কারণ হলো আমাদের রেকর্ড আছে। এই যে আমরা যমুনা সেতু করলাম, কই ওখানে তো দুর্নীতির প্রশ্ন উঠে নাই। আমরা যদি এফিশিয়েন্ট না হতাম, আমরা যদি যমুনা সেতু করার পুরো কৃতিত্বটাকে আপনারা নেবেন না, কেন নেব? কিন্তু আমরা যমুনা সেতু করলাম না, শুন, আমরা এটা উদ্বোধন করেছে শেখ হাসিনা, আমরা বলছি এটা উদ্বোধন করেছে শেখ হাসিনা আমাদের, কিন্তু এটার ভিত্তিপ্রস্তর স্থাপন আপনার আগের কলিগ জেনারেল এরশাদ
না, কিন্তু ওই জায়গাটা করা হয় না। সরকার করেছে, সাহেব। জি। শোনেন, তাহলে আইয়ুব খানের টাইমে যেতে হবে। না, যাই হোক, না, না, এত কথা বলেন না। জি, No, 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 you don't deny it. I you know must it. be on record. এখন আমি বলছি, এরশাদ সাহেব শোনেন, এরশাদ আমাদের সাহেব সময় ছিল, এই দুর্নীতির আপনারা প্রশ্ন উঠে ছিলেন, নাই। আমরা ছিলাম। আমরা মাথা নিচু করে করি নাই, মাথা উঁচু আমি করে তো ওই বলি ব্রিজ না, আপনি করেছি। মাথা নিচু করতেন। এখন এই সরকার তার ব্যর্থতা পরিচয় দিচ্ছে, এই দুর্নীতির গন্ধ দুর্গন্ধ এমন ভাবে ছড়িয়েছে, ইভেন জনগণও মনে করে যে এই সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কেন? এই দুর্নীতিবাদকে এটাই হলো- প্রশ্রয় দিতে গিয়ে এই এইটাই পদ্মা হলো দিস সেতু, ইজ বিএনপি, বুঝছেন? ও, তারা কোন পদ্মা রকমে সেতুর কাজ বাঙালি জাতির দেরি যদি হয়ে গেছে। দুর্নীতিবাদ Right. করতে পারে, আমার তারা খুব মনে হচ্ছে আনন্দে যে থাকতে মনে পারে। হচ্ছে না, যে বাঙালি এটা- জাতি দুর্নীতিগ্রস্ত this is a very বলবো big না। issue. কিছু Very, ব্যক্তি very big. দুর্নীতিগ্রস্ত। Very big. এক্স্যাক্টলি আমরা এই আলোচনা শুনলাম, এই আলোচনা আমরা আশা করছি যে অচিরেই আমরা পদ্মা সেতুর কোনো বাস্তবায়ন দেখতে পাবো। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।